ফলতায় ভোটের আগে উত্তেজনা। তৃণমূল প্রার্থীর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী। ভোটের মুখে দক্ষিণ 24 পরগনার ফলতায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ভোটারদের ভয় দেখানোর ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ ঘিরে বিতর্কের কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর। অভিযোগের ভিত্তিতে তার বাড়িতে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে ছিলেন জেলার পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা। তিনি সরাসরি সতর্কবার্তা দেন, কোনোভাবেই ভোটারদের প্রভাবিত করার চেষ্টা বরদাস্ত করা হবে না। প্রশাসনের দাবি, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ। तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। হুগলির বলাগড়ে ভোটের আগে উত্তেজনা। বিজেপি নেতার গাড়ি ভাঙচুর ঘিরে চাঞ্চল্য। শেষ দফার ভোটের আগে ফের উত্তপ্ত হুগলির বলাগড়ের সোমরা বালিগুড়িতে বিজেপির সভাপতির গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগ, গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতীরা এই হামলা চালায়। বিজেপির দাবি, এই ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে। ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী সুবর্ণা সরকার এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। ভোটের মুখে ঘটনা ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। শেষ দফার ভোটে নজর গোটা রাজ্যের। শান্তিপূর্ণ ভোটের আশ্বাস নির্বাচন কমিশনের। আগামীকাল রাজ্যের শেষ দফার ভোট গ্রহণ। 7 জেলায় 142টি আসনে ভোট হবে এই পর্যায়ে। প্রথম দফাতে রেকর্ড ভোটদানের সাক্ষী থেকেছে রাজ্য। এবার দ্বিতীয় দফায় সেই রেকর্ড ভাঙারই ইঙ্গিত দিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক বা সিইও জানিয়েছেন, প্রথম দফার থেকে বেশি ভোট পড়তে পারে দ্বিতীয় দফায়। তিনি আশ্বাস দিয়েছেন, কড়া নিরাপত্তার মধ্যে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন সাধারণ মানুষ। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ তৎপরতায় প্রতিটি বুথে নজরদারি বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, এবারও শান্তিপূর্ণ অবাধ ভোটই হবে। এটাই লক্ষ্য প্রশাসনের। এখন দেখার শেষ দফায় ভোটের হার কতটা নতুন রেকর্ড গড়ে।